হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। কালকে অর্থাৎ 7th আগস্ট 2025 তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল, বাট তারপর হয়তো তোমরা নিজেরাও চেক করেছো তোমাদের WBSCVTর যে ওয়েবসাইট, সেখান থেকে মেরিট লিস্ট প্রকাশের নিয়ে যে ছোট্ট করে একটা নোটিফিকেশান দেওয়া ছিল সেটা কিন্তু আর নেই সেখানে, এবং কোনো রকম কোনো আপডেটও নেই তোমাদের মেরিট লিস্ট এটসেট্রা নিয়ে। এবং অবশ্যই তোমরা এটাও জানো যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। নেক্সট যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে একটু তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন ডিটেলস বুঝতে হবে যে অ্যাকচুয়ালি 7 তারিখে আমাদের সাথে কি হয়েছে, 7 তারিখে যেটা হয়েছে তার পরবর্তী সময়ে কখন আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সেই জন্যই আজকের এই ভিডিও, এবং শেষ অবধি দেখতে বলবো, কারণ অনেক স্টুডেন্টের অনেক রকমের কিন্তু কমেন্ট পেয়েছি, সেগুলোরও কিন্তু একটু উত্তর দিয়ে তারপর কিন্তু আজকের এই যে ভিডিও সেটা কিন্তু আমি এন্ড করব। প্রথমে যেটা বলবো তোমাদের এগেন ওবিসি নিয়েই কিন্তু ম্যাটার এটা। অ্যান্ড ওবিসির বিষয়ে তোমাদের রিজার্ভেশন 7% না 17% থাকবে সেই নিয়ে, এবং তার সাথে একটা তোমাদের জনজাতির বিষয়ক একটা বিষয় ছিল, সেটা হচ্ছে 66টা জনজাতি আর 7% ধরে মেরিট লিস্ট বের করার কথা কিন্তু বলা হয়েছে। WBJEকে এটা বলেছে, আর WBJEর সাথেই কিন্তু তাল মিলিয়ে তোমাদের যে এক্সপো ভোকলেট ITI এর যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হচ্ছিল। আর একই রাজ্যের মধ্যে তোমাদের কোনো অন্য পরীক্ষাতে অন্য রকম রিজার্ভেশন হবে, অন্য আর একটা পরীক্ষাতে অন্য রকম রিজার্ভেশন হবে, এই বিষয়ে কিন্তু আমার কোনো জ্ঞান নেই, এবং এই বিষয়টা হতে পারে বলেও কিন্তু মনে হয় না। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো যে এরকম বিষয় কি হতে পারে কিনা। অ্যান্ড আমি অবশ্যই কিন্তু আইনের ছাত্র নই যে এই বিষয়টা ভালো করে জানবো, তার জন্য কিন্তু আমি তোমাদের থেকে মতামত চাইছি। বাট আমার কমন সেন্স বলে যে এরকম কোনো কিছু কিন্তু হতে পারে না। একই রাজ্যের মধ্যে দুটো চারটে রকমের কিন্তু আইন এইরকমভাবে হতে কিন্তু পারে না, চলতে কিন্তু পারে না। এবং এটার জন্য কিন্তু 15 দিনের সময় দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার কি করবে, রাজ্য সরকার কি আবার আবেদন করবে, রাজ্য সরকার কি হায়ার কোর্টে যাবে কিনা কিনা সেটা তো আমি জানি না, এবং ইন ফিউচার আমরা হয়তো দেখতে পাবো যে তারপর কি করছে কিনা। মোট কথা যাই করুক, সময় একটা কিন্তু লাগবে সেটাতে, এবং সেই যে সময়টা লাগবে সেই সময়ে কিন্তু তোমরা আবার মেরিট লিস্ট পাচ্ছ না। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো মেরিট লিস্টটা কিন্তু আবার ডিলে হতে চলেছে। আর এই ডিলেটা শুনে পরেই অনেক স্টুডেন্টের কমেন্ট আসছে, 1-2 দিনের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে পড়াশোনা করবো, আদারওয়াইজ ছেড়ে দেবো, বা কলেজ ভর্তি হব না, কলেজে ভর্তির ইচ্ছেটাই চলে গেলো, এরকমের কিন্তু প্রচুর কমেন্ট আসছে। একটা ব্যাপার কিন্তু ভালো করে বোঝো, কলেজে যে তোমরা ভর্তি হবে নিজেরাই কিন্তু শিক্ষিত হবে। পলিটেকনিকে যদি তোমরা ভর্তি হও 3 বছর পর যদি প্লেসমেন্ট পাও, সেই প্লেসমেন্টটা কিন্তু তুমিই পাবে। আর যদি না পাও, যদি আজকে বলো আমি পড়াশোনা ছেড়ে দেবো, যে অবস্থায় আছে সেই অবস্থাতে কিন্তু থেকে যাবে। এবং কেউ কিন্তু তোমার দায়িত্ব নেওয়ার জন্য বসে নেই, না সরকার বসে আছে না অন্য কেউ বসে আছে। লসটা কার হবে? লসটা শুধু এবং শুধুমাত্র তোমার হবে, এবং তোমার বাবা মায়ের লস হবে, আর কারোর কিন্তু লস হবে না। এবং খুব প্র্যাকটিক্যাল কথা এটা, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে যে অবস্থায় হচ্ছে নিজেকে কিন্তু মানিয়ে নিতে হবে ব্যাপারটা, এবং অবশ্যই বুঝতেই পারছো কী জন্য হচ্ছে, কেন কিনা সব কিছু আশা করছি বোঝার মতো ক্ষমতা তোমাদের হয়েইছে। তো সেই ক্ষেত্রে ইন ফিউচার কি হচ্ছে সেটা আমি অবশ্যই কিন্তু তোমাদের জানাতে থাকবো, বাট কোনো রকম খারাপ ডিসিশন কিন্তু কেউ নেবে না যে পড়াশোনায় ছেড়ে দেবো বা এরকমের কোনো কিছু। এগুলো সলিউশন না, এগুলো নিজেদেরকে আরও মুশকিলে ফেলে দেওয়া, আর কোনো কিছুই না। ঠিক আছে, পড়াশোনা যদি কারোর করার থাকে, আমি সেই কারণে 1 মাসের উপর প্রায় হয়ে গেল মনে হয় আমাদের পড়ানো শুরু করা। এই 1 মাসের উপর যে আমরা পড়াচ্ছি সেটা না পড়ালেও তো হতো। আমার যে ব্যাচ শুরু হয়ে গেছে, তোমাদের 9th 10th-এর যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা কিন্তু শুরু করেছি। অনেক স্টুডেন্ট আছো যারা এই সময়টাতে কিন্তু পড়াশোনা করবে না, তো 9th 10th-এর যে বেসিক জিনিসগুলো আছে খুব ভালোভাবে পড়াশোনা করা সত্ত্বেও কিন্তু ভুলে যাবে। তো অবশ্যই যদি কারোর মনে হয় ব্যাচে জয়েন হওয়ার, তাহলে সেক্ষেত্রে ব্যাচে জয়েন হয়ে যেতে পারে, কারণ সেখানে এই 9th 10th-এর বেসিকগুলো কমপ্লিট হবে, তারপর আমরা কিন্তু সিলেবাসে ঢুকে যাবো। অ্যান্ড তারপর অবভিয়াসলি ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই কিন্তু সেখানে পড়ানো হবে। যদি কারোর জয়েন হওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্টে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন আছে সেটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা তোমাদের ইনস্টল করতে হবে। তারপর ব্যানারে বা পেড কোর্সের সেকশন থেকে কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারে। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। প্রায় 7 থেকে 8 মাস কিন্তু আমাদের টোটাল ডিউরেশন হচ্ছে এটার, এবং টোটাল আমরা 4জন টিচার মিলে কিন্তু সেখানে পড়াচ্ছি। টোটাল 1199 টাকা কিন্তু সেখানে ফিস থাকছে। যাদের জয়েন হওয়ার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। যারা পড়াশোনা করতে চাইছো অবশ্যই এখন কিন্তু এটা একটা তোমাদের কাছে অপশান আছে, এখন থেকেই যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে জয়েন হয়ে যেতে পারো। প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখানে জয়েন হয়ে আছে। আর তার সাথে আমি আরও একটা কথাও তোমাদের বলে দিই, মেরিট লিস্ট যখনই আসুক, মেরিট লিস্ট যখন আসবে তোমাদের আমি সেটা কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করা যদি আছে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। যেটা নিয়ে চিন্তা করার কারণ সেটা হচ্ছে প্রথমত তোমাদের ডকুমেন্টস। ওকে, ডকুমেন্টস যেন তৈরি থাকে।
মেরিট লিস্ট এলো বাট তোমার ডকুমেন্টস রেডি নেই, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবে। ডকুমেন্টস ইউথ অফ এডুকেশন, এটা তোমরা সার্চ করবে, তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টসের যে লিস্টটা আছে, এবারে বলবে অনেকে স্যার আমি এসসি, স্যার আমি এসটি, আমি ওবিসি, আমি জেনারেল, আমার কি লাগবে, প্রত্যেকের জন্য কিন্তু বলে দিয়েছি কার ক্ষেত্রে কি লাগে। তার সাথে সাথে আর একটা কথা বলে দিই, তোমাদের মেরিট লিস্ট এলেই তো তোমরা ভর্তি হয়ে যাচ্ছ না, মেরিট লিস্ট আসার পরে কিন্তু প্রচুর স্টুডেন্ট ভুল করে কাউন্সিলিংয়ের সময়, এবং সেই কারণে ভালো র্যাঙ্ক আসা সত্ত্বেও, ভালো নাম্বার থাকা সত্ত্বেও কলেজ পায় না। তো কাউন্সিলিংটা কিন্তু ভালো করে করতে হবে, কাউন্সিলিংয়ের বিষয়টা একটু ভালো করে কিন্তু বুঝবে, তারপর কিন্তু কাউন্সিলিং করবে, হড়বড়িয়ে কিন্তু কোনো কিছু করো না। এবং এখন থেকেই অনেকে ভাবছো যে আমি কলেজে যাব কি কলেজে যাব না, এগুলো মাথা থেকে দূর করো। কেননা পড়াশোনাটা কিন্তু করতে হবে, নিজের জন্য তুমি পড়াশোনা করছো। যদি নিজের জন্য পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে আজ থেকেই এই যে ভাবনাগুলো আছে, যদি দুদিনের মধ্যে রেজাল্ট না আসে পড়াশোনায় ছেড়ে দেবো, বা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছাটাই চলে গেল, কলেজে ভর্তি হবই না আর এই বছর, এগুলো বাদ দাও। প্রচুর স্টুডেন্ট তার সাথে সাথে আমাকে মেসেজ করছে প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য। দেখো প্রাইভেট কলেজ যেগুলো টপ কলেজেস আছে সেগুলোতে সিট সংখ্যা অবশ্যই কম, লিমিটেড সিট থাকে। কলেজ কিন্তু নিজের ইচ্ছে মতো যে এতগুলো স্টুডেন্ট আসছে আমি সিট বাড়িয়ে দেবো সেরকম কিন্তু হয় না। বিভিন্ন সময় অনেকেই দেখেওছো তোমরা যে তোমাদের কাছ থেকে এক্সট্রা টাকা এটসেট্রার বিষয়গুলো হয়েছে, তো আমার সাথে কিন্তু সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো, যদি ডোনেশন ছাড়া ভর্তি হওয়ার আছে কারোর সেই ক্ষেত্রে। ওকে, কী করে যোগাযোগ করবে, ইনস্টাগ্রামে দিব্যেন্দু মনি সার্চ করবে এবং তারপরে কিন্তু যোগাযোগ করতে পারো। প্রচুর মেসেজ আসছে, হয়তো মেসেজের রিপ্লাই করতে আমার টাইম লাগবে, বাট মেসেজ করে রাখতে পারো এই বিষয়ে। ওকে, আর এরপরেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা থাকছে, কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে। তবে এখন আপাতত হবে যে বিষয়টা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে, কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে এত তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, কারণ মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে আরও আমাদের মনে হচ্ছে একটু ওয়েট করতে হবে, যতক্ষণ না এই সমাধানটা এবার হচ্ছে। আর তার সাথে সাথে 11 তারিখ বা 12 তারিখের মধ্যে আরও একবার হিয়ারিং আছে, সেখানে যদি আরও কিছু কমপ্লেক্সিটি বাড়ে তাহলে সেক্ষেত্রে আরও কিন্তু সমস্যা হতে পারে। এবছর কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর তোমাদের ভর্তি যদি তাড়াতাড়ির মধ্যে না হয় তাহলে সেক্ষেত্রে বেশি সময়ও কিন্তু তোমরা পাবে না। যারা ডিপ্লোমায় ভর্তি হচ্ছ, ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হচ্ছ, তারা যদি সেপ্টেম্বরের শুরুর দিকেও ক্লাস শুরু করো বা আগস্টের শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মতো সময় পাবে। তারপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বাট যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে ভোকলেটের মাধ্যমে, তাদের কিন্তু পরীক্ষা প্রত্যেক বছর ডিসেম্বরে হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ডিসেম্বরে যদি পরীক্ষা হয় আর যদি ক্লাস শুরু হয় তোমাদের আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস পর তোমাদের কিন্তু পরীক্ষা। কী করে মেকআপ দেবে কি না সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারবো না। অ্যান্ড ভোকলেটের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা, ভোকলেট এরপর যখন তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তখন স্পেসিফিক কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ ভর্তি হবে, তখন কিন্তু আর জেনারেল সিলেবাস থাকে না। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে জেনারেল সিলেবাস থাকে, যেমন ফার্স্ট সেমিস্টারে যদি আমি কথা বলি, ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কোনো ইঞ্জিনিয়ারিংয়ের তোমাকে কিন্তু পড়তে হবে। কিন্তু সেকেন্ড ইয়ারে যে পর তুমি যদি সিভিল নিয়ে পড়ছো তাহলে সেক্ষেত্রে তোমার আলাদা সাবজেক্ট থাকবে, মেকানিক্যাল নিয়ে যদি তুমি পড়ছো আলাদা সাবজেক্ট থাকবে, ইলেকট্রনিক্স নিয়ে পড়লে আলাদা থাকবে, ইলেকট্রিক্যাল নিয়ে আলাদা থাকবে, আলাদা আলাদা ব্রাঞ্চের কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ সাবজেক্টস থাকে। তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে কিন্তু অনেকে পড়াশোনাটাও শুরু করতে পারবে না, এবং তার সাথে সাথে আনসার্টেনটিতে আছো তোমরা যে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবো কি না, কারণ সেখানে কিন্তু কম্পিটিশনও অনেক বেশি থাকে। সমস্যা কিন্তু আছে, এই সমস্যাগুলো এখন মাথা থেকে আমি বলবো একটু বের করেই রাখো, পড়াশোনার দিকে ফোকাস করো, বেসিক যেগুলো আছে সেগুলো পড়ো, অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে নিজেদেরকে রাখো, তাহলে সেই ক্ষেত্রে পরে যে পর যখন পড়াশোনা করবে তখন কিন্তু অসুবিধা হবে না। এবং সেই কারণে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদের আমি সেই কারণেই বললাম যে যদি কেউ পড়াশোনা শুরু করতে চাইছো তাহলে সেক্ষেত্রে আমার ব্যাচে কিন্তু আসতে পারে, কারণ সেখানে এখন বেসিক যেগুলো সেগুলো তো শেখাবোই, তার সাথে সাথে পুরো সিলেবাসটাও কিন্তু সেখানে পড়ানো হবে। তো যাদের অবশ্যই জয়েন করার আছে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, নিজেদের মতামত যেগুলো থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।